রিসেন্টলি আমাদের আরিফ নোটস একজন মেম্বারের সাথে আমার কথা হচ্ছিল। তো ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে আমার ফিল হইল যে আপনাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করলে হয়তোবা আপনাদের কিছুটা উপকার হবে। তো ভাই যখন আমার সাথে কথা বলে আমি তার কাছে ২ টা প্রবলেম পেয়েছি। একটা হচ্ছে সে LinkedIn এ কাজ করতে ভয় পাচ্ছে। আরেকটা হচ্ছে সে কমিউনিকেশন করাটা নিয়ে খুবই হতাশ। কারণ তার ইংলিশে কিছুটা দুর্বলতা আছে। এখানে আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা জিনিস বলবো। দেখেন, আপনি যে একটা স্কিল শিখছেন, এই স্কিলটা আপনি কিন্তু ডে 1 এ শিখেন নাই। এবং এই স্কিলটা শিখার জন্য কিন্তু আপনাকে সাহস করে শুরু করা লাগছে। আপনি যখন শুরু করে ফেলছেন, আপনি যখন এটা নিয়ে ১ বছর ২ বছর ঘাটাঘাটি করছেন, কাজ করছেন, ক্লায়েন্টের সাথে কথা বলছেন, দেন আপনার কাছে ব্যাপারটা ইজি হয়ে গেছে। বাট সবকিছু আপনার কাছে ইজি হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি সেটা নিয়ে কাজ না করবেন। আপনি হয়তো প্রিভিয়াসলি LinkedIn নিয়ে কাজ করেন নাই। এজন্য আপনার কাছে একটা ভয় লাগে। আপনি হয়তো কমিউনিকেশন খুব বেশি একটা করেন নাই। এজন্য আপনার কাছে একটু ভয় লাগে যে আসলে আমাকে যদি রিজেক্ট করে দেয়। সবসময় আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যেকোনো জিনিসে ১ম ধাপে পিছিয়ে পড়েন শুধুমাত্র আপনার ভয়ের কারণে। যে আমি যদি এটা না পারি, এখন আপনি যদি সেটা শুরুই না করেন তাহলে আপনি পারবেন নাকি পারবেন না এটা কিভাবে আপনি বুঝবেন? আপনি হয়তোবা একজন ডিজাইনার। আপনি ডে 1 এ কিন্তু ডিজাইনার হয়ে যান নাই। আপনি কোর্স করছেন কারো, আপনি নিজে, নিজে শিখছেন, আপনি YouTube থেকে শিখছেন, প্র্যাকটিস করছেন, কারো একটা ফ্রি প্রজেক্ট করছেন, কোনো একটা ক্লায়েন্টের সাথে কাজ করছেন। দেন আপনি একজন এক্সপার্ট ডিজাইনার হয়ে গেছেন। সো ১ম কি আপনার একটু ভয় লাগতো না যে আসলে আমি কি একজন ডিজাইনার হইতে পারবো? আপনি একজন মার্কেটার হইতে চাইতেছেন। আপনি Facebook অ্যাডস শিখলেন, Google অ্যাডস শিখলেন, তারপরে হচ্ছে CRO শিখলেন। এইভাবে মাল্টিপল জিনিসগুলো আপনি যখন শিখলেন, তখন আপনার কাছে মিডিয়া বাইংটা ইজি হয়ে গেল। যেকোনো জিনিস যখন আমি স্টার্ট করব, করার পরে আমি যখন কন্টিনিউয়াসলি এটা নিয়ে কাজ করব, তখন আমাদের ভিতর থেকে ওই ভয়টা কিন্তু দূর হয়ে যায়। কিন্তু আমাদের ১ম এই আমাদের মাথায় ঢুকে যে আমি যদি না পারি, রিসেন্টলি একটা স্টোরি পড়লাম যে ১৬-১৭ বছরের একটা ছেলে, সে কমিউনিকেশন অতটা ভালো না। কোনো একটা ল্যাঙ্গুয়েজের অন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজে নিয়ে সে তার আ হোম ল্যাঙ্গুয়েজ আরকি মাদার ল্যাঙ্গুয়েজ। তো সে জাস্ট ChatGPT দিয়ে সে অনেক টাকা আর্ন করে ফেলছে তার সার্ভিসটা সেল করে। তো দেখেন সে কিন্তু একটা রেভুলেশন, এআই এর যে একটা রেভুলেশন এটার একটা গুড ইউজ করতেছে। আমরা যখন কাজ করা স্টার্ট করছি তখন কিন্তু আমাদের এত রিসোর্স ছিল না। এখন যত রিসোর্স আছে। সো এই যে ভয়টা, এই ভয়টা আপনাকে কাটিয়ে ওঠার জন্য ওই জিনিসটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি কি আপনার ফাইবার থেকে আমি ধরে নিলাম মান্থলি $১,০০০ আসতেছে। এটা কি ১ম দিনেই হয়েছে? আপনি ফাইবার নিয়ে স্টাডি করছেন, Upwork নিয়ে স্টাডি করছেন, আপনি অ্যাকাউন্ট খুলছেন, সেখানে ক্লায়েন্টদের সাথে কাজ করছেন, কমিউনিকেশন করছেন, আপনার অ্যাকাউন্টটা ডে বাই ডে গ্রো হইছে, আপনার আর্নিং হইছে। সো এটা তো ডে 1 এ হয় নাই। আপনি করতে ব্যাপারটা ইজি হয়ে গেছে। সো এই জিনিসগুলো আমাদের সবসময় ইজি হবে তখনই যখন আমরা প্র্যাকটিস করব। যখন আমরা রেগুলার এটা ইউজ করব। এখন যদি আমি আপনাকে বলি যে Facebook ইউজ করতে কি আপনার ভয় লাগে? আপনি এই কথাটা শুনে হাসবেন না? তো আপনি যখন বলেন যে LinkedIn টা ইউজ করি নাই, কেমন জানি লাগে। নতুন একটা জিনিস। আমার লাইফে আমি আমার ১ম মেইল খুলছিলাম yahoo.com এ। তো তখন আমি ৳২০ দিয়ে হচ্ছে যে মেইল খুলছিলাম আরকি। তাও মেইল খুলছিলাম Facebook অ্যাকাউন্ট খোলার জন্য। তো মেইল ৳২০ দিয়ে খুললে Facebook অ্যাকাউন্ট খোলা ফ্রি ছিল আরকি তখন। তো আমি ৳২০ বা ৳২০ দিয়ে সম্ভবত একটা মেইল খুলছিলাম ওই মুহূর্তে। তো এখন এই জিনিসটা যখন আমি এতদিন ধরে চালাচ্ছি ফেসবুকটা, আমার এটাতে তো কোনো ভয় থাকার কিছু নাই। LinkedIn টাও সেম। আপনি যখন ইউজ করা শুরু করবেন, এটার সাথে যখন আপনার habitually আপনি এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবেন, তখন কিন্তু আপনার জন্য এটা ইজি হয়ে যাবে। সেম অন্যান্য ক্ষেত্রেও আপনি কোল্ড ইমেইল বলেন, আউটরিচ বলেন, আমাদের ভয় থাকে, আচ্ছা আমাকে যদি রিজেক্ট করে দেয়, আমাকে যদি না বলে, আমার সার্ভিসটা যদি সে না নেয়, এই ব্যাপারগুলো নিয়ে আমরা অনেক বেশি হাইপার থাকি। বাট আপনার রিজেকশনটা হচ্ছে খুবই কমন। আপনি Facebook স্ক্রলিং করতেছেন।
আপনি দেখতেছেন কোন একটা প্রোডাক্টের এড। সে আপনার কাছে সেল করার চেষ্টা করতেছে। বাট আপনি স্ক্রল করে চলে যাচ্ছেন। আপনি কি তাকে রিজেক্ট করতেছেন না? সে কি আপনার থেকে রিজেক্টেড হচ্ছে না? কারণ আপনি তার প্রোডাক্টটা কিনতেছেন না। এই রিজেকশনটা খুবই কমন। একটা সিম্পল জিনিস। এটা আপনার হবেই। এটাকে মেনে নিয়ে আপনাকে কাজ করতে হবে। বাট যখন আপনি ১০ টা, ২০ টা, ৩০ টা রিজেকশন এর পরে যখন আপনি ভালো ২ টা ক্লায়েন্ট পাবেন, তখন আপনার ফিলিংসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন আপনি চিন্তা করবেন যে, "আচ্ছা, এইরকম ভালো ক্লায়েন্ট তো আমি আসলে গত কয়েক বছর ধরে কাজ করেছি। কিন্তু এইরকম একটা আ ভালো ক্লায়েন্ট আমি কখনো পাই নাই। ভালো পেমেন্ট, তারপরে হচ্ছে এভরিথিং ইস গুড।" যেমনটা আমরা এক্সপেক্ট করি আমাদের ক্লায়েন্টদের কাছ থেকে। সো এই যে ভয়, কমিউনিকেশনের ভয় হোক, সেটা LinkedIn কে চালাতে গিয়ে ভয় হোক বা কোল্ড ইমেইল পাঠাতে ভয় হোক, এই জিনিসগুলার যে ভয়টা, এই ভয়টা আমাদের কাটিয়ে উঠবে তখনই যখন আমরা এগুলো নিয়ে কাজ করা স্টার্ট করব। সো আপনি কাজ করা স্টার্ট করলেন না। আপনি আরিফ নোটসের আরিফ ভাইকে ফোন দিলেন যে, "ভাই, আমি আমার LinkedIn চালাইতে ভাল লাগে না।" আমি আপনার এটাকে কোনোভাবেই সলিউশন করে দিতে পারবো না। যতক্ষণ না পর্যন্ত আপনি এটা ইউজ করবেন। যেমন আমি জাস্ট আপনাদেরকে দেখাই। আহ আমাদের Discord সার্ভারে আ যখনই কেউ প্রবলেমে পড়ে সে কিন্তু একটা কোয়েশ্চেন করে, হ্যাঁ? যেমন আমাদের হচ্ছে এই যে কোয়েশ্চেন নামে একটা সেকশন আছে, হ্যাঁ? এই যে কোশ্চে আ কোথায় গেল? আচ্ছা এইখানে। আ এই যে তো এই যে কোয়েশ্চেন আমাদের একটা সেকশন আছে। তো এখানে তারা কোয়েশ্চেন করতেছে, হ্যাঁ? তো এই কোয়েশ্চেনটা করলে আমার জন্য রিপ্লাই করাটা ইজি। এখন আপনি যদি LinkedIn এ কাজই করলেন না, আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন, "ভাই কিভাবে ইউজ করব? কেমনে ইউজ করব? আমি কি পারবো কিনা?" আমি এই জায়গায় হয়তো বলতে পারবো যে, "আপনি পারবেন, স্টার্ট করে দেন।" বাট আপনি যদি কাজ করার পরে এসে আমাদেরকে কোয়েশ্চেন গুলো করেন, তখন কিন্তু আপনার প্রবলেম গুলো সলভ করা আমাদের জন্য ইজি হয়। বাট আপনি LinkedIn ইউজ করতেছেন না। বাট জানতে চাচ্ছেন যে আমি কি আসলে পারবো কিনা? আমাকে দিয়ে LinkedIn হবে কিনা? আমি আউটরিচ করতে পারবো কিনা? আপনি সঠিক জিনিসগুলো শিখতে থাকেন, পাশাপাশি কাজ করতে থাকেন। দেখবেন যে আপনার ভয়টা কেটে গেছে। একটা সময় গিয়ে দেখবেন আপনি ক্লায়েন্ট পাচ্ছেন, ভালো লাগবে। একটা সময় পেমেন্ট আসতেছে দেখবেন যে আরো ভালো লাগবে। তো এইভাবে করে আপনার এই জায়গাগুলো হচ্ছে নরমাল হয়ে যাবে। যেভাবে আপনার কাছে এখন মার্কেট প্লেসটা নরমাল ফিল হয়, আপনি যে স্কিলটা পারেন সেটা আপনার কাছে নরমাল ফিল হয়, এটাও একসময় আপনার কাছে নরমাল ফিল হয়ে যাবে। সো ভয় না পেয়ে আপনি স্টার্ট করেন, শুরু করে দেন। দেন হচ্ছে এখন আপনি আ যদি এটা চিন্তা করেন যে, "আমি পারব না।" এটা যদি আপনার ব্রেইনে সেট করা থাকে তাহলে আসলেই আপনি পারবেন না। কারণ আমাদের মাইন্ড, আমাদের ব্রেন আমরা যেভাবে চিন্তা করি আসলে ব্যাপারগুলো সেভাবেই হয়। সো আপনার মাইন্ডসেট, আপনার যেই ফিয়ারনেস, আপনার যে ভয় এটাকে আপনি কাটিয়ে আপনি কাজ করা স্টার্ট করে দেন। দেন দেখবেন যে তার কাছে আপনার কাছে এটা ইজি হয়ে যাবে। অনেকেই দেখবেন যে অনেক টাফ জব করে, অনেক কঠিন জব করে। বাট এটা করতে, করতে সেটা অভ্যস্ত হয়ে গেছে। আপনারাও এরকম এই ব্যাপারগুলো করতে, করতে অভ্যস্ত হয়ে যাইতে হবে। দেন আপনার কাছে ব্যাপারগুলো ইজি হয়ে যাবে। সো I হোপ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভয়টা কাটিয়ে উঠলে আপনি ইজিলি কাজ করতে পারবেন এবং একটা জিনিস মনে রাখবেন, শুধুমাত্র LinkedIn নিয়ে আপনাকে কাজ করতে হবে ব্যাপারটা এরকম না। আমাদের LinkedIn এর সেইম স্ট্র্যাটেজি এপ্লাই করে অনেকে Facebook থেকে ক্লায়েন্ট পাচ্ছে, Instagram থেকে ক্লায়েন্ট পাচ্ছে, Twitter থেকে ক্লায়েন্ট পাচ্ছে। সো ব্যাপারটা ভার্সেটাইল। আপনি আপনার জায়গা থেকে জাস্ট ব্যাপারগুলোকে এপ্লাই করতে হবে। আপনাকে কাজ করে যেতে হবে। ভয় না পেয়ে। সো I হোপ আপনি আশা করি ভয় না পেয়ে আজকে থেকেই কাজ শুরু করে দিবেন। থ্যাংকস এভরিওয়ান।